নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ক্রয়কৃত বসতভিটা জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমির নতুন মালিককে জায়গায় প্রবেশে বাধা, গালমন্দ, হুমকি, হামলা এবং মালিকানার সাইনবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে রাইসুল ইসলাম বাবুর বিরুদ্ধে। পারিবারিক সূত্রে জানা যায়, একই উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের বাসিন্দা রৌশন আক্তার তার মালিকানাধীন বসতভিটার জমি মেয়ে রেহানা ইয়াসমিনকে লিখে দেন। পরে রেহানা ইয়াসমিন ওই জমি নুরুন্নাহার পপির কাছে বিক্রি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোশন আক্তারের ছোট ছেলে ও রেহানা ইয়াসমিনের আপন ভাই রাইসুল ইসলাম বাবুর নিজস্ব বসতঘর না থাকায় মানবিক কারণে তাকে সাময়িকভাবে ওই জায়গায় থাকতে দেওয়া হয়েছিল। তবে জমি বিক্রির পরেও বারবার জায়গায় ছাড়তে বলা হলেও তিনি জায়গা ছাড়তে রাজি নন এবং একটি অংশ দখল করে আছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, নুরুন্নাহার পপি রেহানা ইসলাম থেকে আইন অনুসারে বিগত 5 মাস আগে তিনি জায়গা খরিদ করেন, কিন্তু তার ক্রয়কৃত জায়গা গেলে রাইসুল ইসলাম বাবু বাধাসহ গালমন্দ করেন এবং তাদের মালিকানায় যেতে দিচ্ছেন না। পাশাপাশি বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন, কিন্তু বারবার সামাজিক ও থানায় বৈঠক হওয়ার মাধ্যমেও বাবুর থেকে কোনো সঠিক দলিলপত্র পাওয়া যায় নাই। অভিযোগে আরও বলা হয়, জমির মালিকানা নুরুন্নাহার পপি উল্লেখ করে স্থাপন করা সাইনবোর্ড রাইসুল ইসলাম বাবু ছিঁড়ে পানিতে ফেলে দেন। এটা নিয়েও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত রাইসুল ইসলাম বাবু থেকে জানতে চাইলে তিনি বলেন, তার মায়ের খরিদকৃত জায়গা তার আপন বোনকে দিয়ে দেওয়াতে বিক্রি করে, কিন্তু এখানে তার মা তাকে জায়গা থেকে বঞ্চিত করার কারণে জায়গা ছাড়ছেন না। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় নুরুন্নাহার পপি বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ক্রয়কৃত জমির সুষ্ঠু দখল বুঝিয়ে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জামা। এই ছেলে আমারে ছোটকাল ধরে যন্ত্রণা দিতে আছে, তাই হেতার বাবা মরি জানার সময় আমারে কইছে, মেয়েটারে ওই জায়গাটা দিও, তুমি এই জায়গাটা ঘরে থাকিও, তুমি থাকি আমার নাতিনটার রাখার জন্য বলছে, তুমি আর নাতিনটারও এখানে থাকিও। তখন এই আইসে যখন আমি মেয়েরে দিছি, দেওয়ার পরে ছেলে আইসে, আইয়ে আমারে গালাগালি হালাহালি করতে করতে আমার গর্তন বার করে দেয়, 2-3 বার গর্তন বার করে দিছে। আবার আমি ঘুরি আই হান্দাই আমার ঘরে, আমি কেমনে তারে ছাড়ে দিয়ে চলে যেতাম। তারপরে সে কি করে, এবার আমারে লই আই হান্দাই আমারে অত্যাচার অবিচার করা শুরু করছে, বোরে লাগাই দেয়, আমারে ঘর থেকে বাইর করে দিত, আমারে গালিগালাজ করে, আমার জিরে নাতিন রে খালি গালিগালাজ করাতে হয়। এ হুদ বোর অত্যাচারে আমি আর সহ্য করতে পারি না। এই 6 মাস পরে রোজার মাসে আই রয়েছি, এই নাতিনদের জিজ্ঞান কি ব্যবহার করছে, এই 1 মাস আমার কোনো শান্তি দেয় না। তাই আমি বাস ঘর থেকে বাইরে গেছি, এই ছেলের অত্যাচারে বড় অত্যাচারে আমি ঘরে থাকতে পারি না। এটা আমার আম্মা আমারে দিছে, এখন আমার ভাই এই জায়গাটা ছাড়তে চায় না। আমি 4 বছর অপেক্ষা করছি, এরপর আমি এখন বিক্রি করে ফেলাইছি। ওরা আমার আম্মার উপরে খুব অত্যাচার করে, আমি এই 4 বছর এই জায়গাতে আসি দাঁড়াতে পারি না। আমারও গালাগালি করে, আমার আম্মারও গালাগালি করে, আমাদেরকে এই জায়গায় উঠতে দেয় না। এখন আমি বিক্রি করে ফেলাইছি ওনার কাছে। এখন বিক্রি করার পরও ওরা এখন এই জায়গা থেকে বাইরেতেছে না। আর ও মাঝে দেশের বাড়িতে জায়গাও বিক্রি করে ফেলাইছে, এখানেও ওর আর কত জায়গা ছিল আমার আব্বার, ওইটাও নিজে নিজে চুরি করে বিক্রি করে ফেলাইছে। গ্রামের বাড়ির জায়গাগুলো আস্তে আস্তে বিক্রি করে ফেলাইতেছে। ওর এই ঘরে ও 2টা বিয়ে করছে, এই ঘরে 3টা বাচ্চা, সিলেটে একটা বউ আছে, ওইখানেও ওর 2টা বাচ্চা, একটা বাচ্চারও ঠিক মতন খোঁজ খবর নেয় না। বিয়ে বা ব্যবসা করে, গাঁজা বাঁজা এগুলোর ব্যবসা করে, বারবার জেল খাটে আবার এগুলো করে। আমি ওনার থেকে যেভাবে কাগজপত্রের রেজিস্ট্রি থেকে যেভাবে নিতে হয়, অফিসিয়ালি গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ, হোল্ডিং নাম্বার, আমি সব ওইভাবেই আমি সকল কাগজপত্র উপর থেকে ঠিক করে এনেছি, লিগেল ওয়েতে নিছি। আমি আনলিগেল আনি, আমি রেজিস্ট্রি অফিসে যাই রেজিস্ট্রি করি, ওনার টাকা পরিশোধ করি, জায়গাটা নেওয়ার পর এখন উনি বাসা ছাড়তেছেন, আমি জায়গাটা বুঝে পেতেছি না। আমি কয়েকবার আসছি, কয়েকবার চেষ্টা করছি, ওরা জায়গাটা আমার বুঝে দিতে। শুনে এখানে আসছি, আসার পরিপ্রেক্ষিতে আমরা এখানে যে বিষয়টা যেটা দেখলাম, এই বাবুর মা এই জায়গাটা 19 সালে বাবুর মা এই জায়গাটা খরিদ করে, খরিদার সূত্রে বাবুর মা মালিক হয়ে উনি 22 সালে ওনার মেয়েকে ওই জায়গাটা হস্তান্তর করে। এখন বাবু অবৈধভাবে এই জায়গাটা দখল করিয়ে আছে, এখন ওনারা এই দখল দিতেছে না, এটা নিয়ে একটা হট্টগোল। এখন আমরা সামাজিকভাবে এখানে আসি, বিষয়টা জানতে পারলাম। ওনাদের যে বায়নাপত্র হওয়ার আগে আমরা ওনাদের যে খতিয়ান দলিল
ভূমি উন্নয়ন কর সহ যাবতীয় যে কাগজপত্র আছে এগুলো আমরা বিভিন্ন অফিসে গিয়ে আমরা এগুলা চেক করি। চেক করার পর যখন আমরা এগুলা সঠিক পাই তখন আমরা উক্ত সম্পত্তিটি দলিল মূল্যে সাফকা বলা দলিল মূল্যে আমরা সম্পত্তিটুকু রেহানা স্পিন থেকে ক্রয় করি। ক্রয় করার পরবর্তীতে যখন আমরা এখানে আসার পরে এখানে দখলে দীর্ঘদিন এখানে বাসা ভাড়াটিয়া হিসেবে রেহানা স্পিনের ভাই অবস্থান করছিল। রেহানা স্পিন যখন ওনাকে বলে যে জায়গাটুকু তুমি এতদিন ভাড়া ছিল, এখন জায়গাটা তুমি ছেড়ে দাও, তখন সে আসলে জায়গা ছাড়তেছে না এবং সে বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে। এর পরবর্তীতে আমরা সহ রেহানা স্পিন সহ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের যে অভিযোগ আমরা দিই, অভিযোগের ভিত্তিতে এখানে থানা আইনশৃঙ্খলা বাহিনী এখানে আসার পরবর্তীতে তারা তদন্ত সাপেক্ষে রহিসুল ইসলাম বাবু যে বর্তমানে আছে তাকে জায়গাটুকু ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু সে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্নভাবে হত্যার হুমকি সহ অনেক হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা আমাদের প্রয়োগিত সম্পত্তিটি সুন্দরভাবে বুঝে পাই।